আসলাম আমরা কি বলবো আর বলার ভাষাও আমরা পাই না, অনেক সময় হারিয়ে ফেলি। এখানে আনোয়ার নামে একজন আত্মহত্যা করেছেন, যার বাচ্চা সবে বইগাঁও শেওলাপাড়ায় আমরা অবস্থান করছি ছাতকের। আসলে জানবো যে ছোট্ট ছোট্ট তিনটি বাচ্চা রেখে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এটা আসলে এই গ্রামের এলাকার কেউ মেনে নিতে পারছেন না। এবং যিনি মারা গেছেন তিনি খুবই ভালো মানুষ ছিলেন, একজন নামাজি সৎ একজন মানুষ ছিলেন। এটা কিন্তু অনেকেই ভাবতেও পারেন না যে এরকম ঘটনা ঘটবে। তবে এখানে কাউকে দায়ী করছেন না, তিনি নিজেই কিন্তু দুটি লেটার চিঠি লিখে গেছেন। তো আমরা একটু আসলে এটা জানার চেষ্টা করবো। এখানে দেখেন তিনটি বাচ্চা, ছোট ছোট তিনটি বাচ্চা, এবং ওনার ঘরটা দেখেন আপনারা, এই হচ্ছে ওনার ঘর। দুঃখজনক হলো সত্য, এই যে বাচ্চাগুলো তিনি রেখে গেলেন, অবশ্যই এদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন আমরা বিশ্বাস করি। কিন্তু এই বাচ্চাগুলোর দিকে তো একবার তাকানো উচিত ছিল। কারণ আপনি দেখেন, আমি যখন এই বাচ্চার দিকে তাকাচ্ছি তখন কিন্তু আমার চোখে জল আটকানো যাচ্ছে না যে এই বাচ্চাগুলো এখন কাকে বাবা ডাকবে, এই বাচ্চাগুলো এখন কার কাছে তার চাহিদাটা আর কথা বলবে। কারণ এই পৃথিবীতে বাবা ছাড়া যে বাচ্চাগুলো বেড়ে ওঠে তাদের কষ্টটা যাদের বাবা নেই তারা জানে, যারা বড় হয়েছে বাবা ছাড়া তারা জানে। এবং আমরা যারা সমাজে আমরা মমিন আছি, আমরা যারা মমিন হিসেবে জন্ম নিয়েছি, আমাদের মন মমিনের আছে, আমরা বুঝতে পারি এই বাচ্চাগুলোর মুখের দিকে তাকালেই আমাদের কলিজাটা ফেটে যায়। আপনারা যারা বাবা আছেন, মা আছেন, আপনারা বুঝতে পারবেন যে বাচ্চার জন্য কতটুকু আদর থাকে এবং বাচ্চা বাবার কাছে কি চায়। তো আমরা একটা কথাই বলবো, ভুইগাঁও শেওলাপাড়ায় আমি আছি, এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন, আপনারা একবার এসে এই বাচ্চাগুলোকে একটু দেখে যাবেন, এই এতিম বাচ্চাগুলোকে দেখে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন এবং আল্লাহও খুশি হন, যদি কোনো এতিমের মাথায় কেউ হাত রাখে সেটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। আমি আজকে কি বলবো বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কিন্তু একটাই বলবো, এই বাচ্চাগুলোকে আপনারা একটু দেখে যাবেন, এই অনুরোধটুকু করব। আমাদের আজকের লাইভটি আপনারা সবাই শেয়ার করবেন, সাথে থাকবেন। আমি প্রথমে এখানে এই এলাকার মুরব্বিয়ানে কেরাম আছেন, যুবকরা আছে, সবাই কিন্তু আসলে এমন অবস্থায় আছে যে কথা বলার ভাষা তারা হারিয়ে ফেলেছে। কষ্ট করে তিনি খেয়ে দিয়ে বেঁচেছিলেন, কারো ক্ষতি করেন নাই, কারো কাছে হাত পাতেন নাই, কোনোদিন কারোর সাথে মারামারিও করেন নাই। সেই মানুষটি আজকে না ফেরার দেশে চলে গেছেন। চলে তো আমরা সবাই যাব, এই পৃথিবীতে আমরা মানুষ হিসাবে এসেছি, আমাদেরকে মরেও যেতে হবে, কেউ থাকবো না, কেউ থাকতেও পারবো না। কিন্তু এই যে চলে গেলেন, এই যাওয়াটা আমরা মেনে নিতে পারছি না, অনেকেই মেনে নিতে পারছেন না। তো মা, তোমার নাম কি? সাইমা। সাইমা। তো তোমার আব্বা মারা গেছেন? একটু জুড়ে বলো মা। তোমার ভাই বোন কয়জন? তিনজন। তোমার দুই ভাই আর তুমি বড়? তো তোমার আব্বা কেন কিভাবে মারা গেলেন তুমি দেখছো? না, আমি দেখছি না। কিভাবে মারা গেছেন? আমি অফিসে পেশা করতাম, আর আব্বাই ডাকছি, আর আমি বাড়তে চলে এদিকে আব্বা মরে গেছেন। আর আমি কিছু দেবই না, মানে আমি চাচা তারা ডাক দিয়েছি, বাদে চাচা তারা আইসুন। তোমার আম্মা কি করেছিল? তোমার আম্মা আমার কথা কই যাও গেল আপনি আমার কথা আসলে না, না না আসলাম। আচ্ছা, নানা বাড়ি ছিল না? তোমরা তোমার আব্বুর সাথে ছিলা? তোমার নাম কি বাবা? নাম সাইম। সায়েম। তোমার আব্বু কই? হ্যাঁ, মারা গেছেন? তোমার আব্বু মারা গেছেন বাবা? তোমার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম। আচ্ছা, এই পরিবারের পাশে যদি কেউ সাহায্যের হাত বাড়ায় তাহলে কি আপনাদের অসুবিধা? হ্যাঁ, আমি আসলে সাহায্যের জন্য এখানে আসি নাই, কিন্তু আমার এই বাচ্চাগুলো দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে। এই বাচ্চাগুলো আজকে এতিম হয়ে গেল, তাদের মা হয়তো তাদের কাছে নেই, জানি না কেন, কিন্তু তারা তাদের বাবার কোলে শুয়েছিল। ছোট্ট বাচ্চাটি যখন রাতের ঘুমন্ত অবস্থায় সে প্রস্রাব করবে জেগে উঠেছে, লাইট জ্বালিয়েছে, তখনই বাবা আত্মহত্যা করেছেন। সে দেখে চিৎকার শুরু করেছে। বাবাকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলে, লাশও কবর হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ এখন কী হবে? এই বাচ্চাগুলোকে কে দেখবে? আমি আপনাদের কাছে অনুরোধ করব, কিছু কিছু জায়গায় যাওয়ার পরে আসলে নিজেকে হারিয়ে ফেলবো। কারণ আমরা যেহেতু মমিন, আমরা মুসলমান, আর মুসলমান হিসাবে আমাদের এরকম বাচ্চাগুলো, এরকম মানুষের কষ্ট দেখে আমাদের মন কাঁদতে হবে। তাই এই পরিবারকে আপনারা একটু সাহায্য করবেন, এই বাচ্চাগুলোর দিকে একটু এবার তাকান, এই বাচ্চাগুলো যেন একটু খেয়ে দিয়ে ভালো থাকতে পারে। ঘরটা দেখেন, বাবা তাদের জন্য কিছু রেখে যেতে পারেন নাই, এই যে ঘরটা দেখেন, ঘরটা পড়ে যাচ্ছে। এই তিনটি বাচ্চা আমি মনে করি
মানে বর্তমানে এতিম, তাদের মার অবস্থাটা আমরা একটু জানবো, এবং বাবা তো আর নেই। আমি এখানে আমার মুরব্বী কান্না করছেন, আমার চাচার সাথে একটু কথা বলি। চাচা, আপনার কি হন যিনি মারা গেছেন? আমার বাতিজা। হ্যাঁ, আপনার ভাতিজা। বাতিজা তো তিনি মারা গেলেন কেন, মানে উনি কি কারণে হতে পারে এটা? এগুলা তো মানে ও নাতি যে সাইমা যে হঠাৎ করে আমরা চিৎকার করছে যে আমার আব্বা মারা গেছেন। ও আমরা দৌড়িয়ে এসে ইয়ে যাচ্ছি লাশ তীরের লগে। কয়টা বাজে এই সময়? অনুমান 2:30 থেকে 3টে। 2:30-3টার দিকে তার চিৎকার শুনে চার চিৎকার শুনে আমরা এ যাচ্ছি। তারা কি তাদের বাবার কাছে ছিল? তারা বাবার কাছে 3 লোক আছে, লোকটা উঠেছিল ভেসা পড়ছে। তারা মা কি আছেন? না, মা আছেন, মা বাড়িতে আসলাম না অবশ্য, মা বাবার বাড়ি আসলাম। আচ্ছা আচ্ছা, এই বাচ্চাগুলো নিয়েছিলেন? চিনি। আচ্ছা, এখন কি আপনারা আসলে এই বাচ্চাগুলোর তো ঘর যেটা আছে, ওনার কি এই ঘরটাই? জি এটা? জি এই ঘরে কিভাবে থাকে? ঘরটা তো ভেঙে যাচ্ছে। জি। তো এখন কি আমরা চাইবো আমাদের যারা আছেন এই বাচ্চাগুলোর জন্য একটা ঘর তৈরি করে দেওয়া হোক। একটা নাম্বার কি আপনাদের কারো দেওয়া যায়? চাচার নাম্বারটা একটু দেন। চাচার নাম্বারটা একটু দেন। এখানে আপনারা দেখেন যে বাচ্চাগুলো আমার এখানে আছেন, তাদের এই ঘরটা, তারা একদম অসহায় হয়ে পড়েছে, এই ঘরটাও নেই তাদের থাকার মতো। তো আমরা আপনাদের কাছে চাইবো, আপনারা যারা আছেন, আপনারা কমপক্ষে এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে একটা ঘর তৈরি করে দেন। এই যে ছোট্ট বাচ্চাটা দেখেন, ফেরেশতার মতো বাচ্চা, এখনও পৃথিবীর আলো বাতাস বুঝে নেই, সে নিষ্পাপ একটা শিশু, সে একদম দাঁড়িয়ে আছে ফেরেশতার মতো। ফসল ভাই, এসছো না? ও ফসল ভাই, তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমরা আসলে আপনাদের লাইভটি শেষ করতে পারিনি। ওই যে নম্বর যে আছে তাই নম্বর দিলেই হলো। নম্বর দাও, নম্বরটা না। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, যেটা আপনাদেরকে বলেছিলাম যে একজন মানুষ আত্মহত্যা করেছেন এবং সেই আত্মহত্যার কারণে 3টি বাচ্চা এতিম হয়ে গেছেন, এবং ওনার যে স্ত্রী ছিলেন তিনি মানসিক সমস্যা, এবং তিনি মৃত্যুর সময় লিখে গেছেন একটা চিঠি যে ওনার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এবং ওনার বাচ্চাদেরকে দেখার জন্য এবং বাচ্চাদেরকে গ্রামবাসীর হাওলা এবং আল্লাহর হাওলা করে গেছেন। তো আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। একটা নম্বর যে বলছিলেন, ওই নাম্বারটা নিয়ে আসেন, ওটা আমরা একটু দিয়ে দিই। এই নাম্বারটা না নাম্বার হোক। আমরা যে নাম্বারে বাচ্চাগুলোকে সাহায্য করবেন, আমরা সেই নাম্বারটি আপনাদেরকে বলছি, 01712570288। আবারও বলছি 01712570288। এই নম্বরে এই এতিম বাচ্চাগুলোকে আপনারা সাহায্য করবেন। আমরা যদিও লাইভটি আগে শেষ করতে পারিনি, রোদ ছিল প্রচুর এবং নেটওয়ার্কের প্রবলেম, তো এখন এই মুহূর্তে আমরা শেষ করবো। আপনার বাড়ি কোন জায়গায়? আপনি বড় ভাই? তো আপনার ভাই কি করতেন? তিনি ছোট আরো ব্যবসা করতো। আচ্ছা, ব্যবসা করতো, মানে যে সময় যেটা পারতেন। ওই যে উঠে করতো। এখন তো তিনটা বাচ্চা কিভাবে চলবে? আল্লাহ লড়াইতে ঘরও তো তাদের তোমার ভাঙ্গা। তা আমরা একটা নাম্বার দিয়েছি আপনাদের, ওই নাম্বারে যদি কেউ সাহায্য করে তো অবশ্যই বাচ্চাগুলোকে দিবেন, আমরা এটা আশা করছি। তো দর্শক, আসলে এই যে ওনার ভাই, তারা সবাই কিন্তু গরিব মানুষ, দিনমজুর। তো যে ভাইটি মারা গেলেন, তিনি কি কষ্ট পেয়ে মারা গেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। ওনার যে ঘরটা আছে এই যে দেখেন, এবং ওনার স্ত্রী, মানে 3টা বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা দেখেছেন আপনারা ভিডিও শুরুতে। সেই বাচ্চার মা মানসিক একটু সমস্যা রয়েছেন। এই মানসিক সমস্যার কারণে হয়তো বাচ্চাগুলোকে একদম ছোটো থেকে তিনিই লালন পালন করেছেন, না? তিনি লালন পালন করেছেন। এই যে 3টা বাচ্চাকে নিয়ে কি তিনি ঘুমাইতেন ঘরে? নিজের আইনটা খাওয়াইতা? হ্যাঁ, এই যে আত্মহত্যা করলেন, মানে কি কষ্টে, মানে কি লিখে গেলেন উনি? ও তো লিখে গেছে, বাচ্চা তো সুস্থ হয়ে গেছে, দেশ মানুষ দোয়া চাইছে, তার দোয়া করতাম। আমি এবারে ভালো লেগেছে, তার ক্ষমা করতে চাইছে আর কি। আর সেগুলি তারা দুষ্টা না, সেও তার আত্মহত্যা করতো, কেউ দুসরের করতাম। আল্লাহ জানি না আসলে কোন
কষ্টে কোন দুঃখে বাইটি আসলে বিদায় নিয়েছে। তিনটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে কি করে সে আত্মহত্যা করলো একমাত্র আল্লাহই জানেন। এই বাচ্চাগুলোকে এখন কে দেখবে? মাসুম ফেরেস্তা বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, একদম ফেরেস্তা মাসুম বাচ্চাগুলোকে কে দেখবে? বাচ্চাগুলো আছে এখানে, একটু আবার নিয়ে আসেন। যাই হোক, এখানে ওনার স্ত্রী যে একটা বাচ্চা আপনারা দেখেন, আমরা এই বাচ্চাটার কথা একটু আমরা বলি। আপনারা এই বাচ্চাগুলোর পাশে একটু দাঁড়াবেন। এই বাচ্চা, এই যে দেখেন একটা ফেরেস্তা বাচ্চা, মা দেখেও নেই, মা তো পৃথিবীর কিছু বুঝছে না, এবং বাবা যিনি আছেন তিনি তো ছিলেনই, তারা বুকের ভিতরে আগলিয়ে রেখেছিলেন। কিন্তু এই বাচ্চাগুলো ঘুমে রেখে বাবা যে কি করে গেলেন, আমি নিজেও এটা বুঝতে পারতেছি না যে বাবার বুকটা কি একবার কাঁদলো না যে আমার এই বাচ্চাগুলোকে আমি কোথায় রেখে যাই। মা থেকে নেই, মা তো বাচ্চাগুলোকে আগলাতে পারবে না। এই যে একটা বাচ্চা, এই যে বড় মেয়েটা, এই মেয়েটা কি করে তাদের তার ছোট দুটা ভাইকে আগলিয়ে রাখবে। আরেকটি বাচ্চা আছে দেখেন, এখানে সবাই কান্না করছে। দেখেন একটি বাচ্চা আছে, এদিকে দেখাও বাবা। এই যে দেখেন এই বাচ্চাটাকে কে দেখবে আপনারা বলেন? আমি বুঝতে পারতেছি না। শয়তানের দোকায় পড়ে যে কাজটা করলেন, এই যে মেয়েটার কাছে দিয়ে গেলেন দুটি বাচ্চাকে, সে কি করে বাচ্চাগুলোকে লালন পালন করবে? কার কাছে তারা যাবে? তাদের মা তো থেকেই নেই, মা তো আছেন বলতেও পারবেন না, কারণ মা তো কখনো তাদের লালন পালনটা বুঝেন না। বাবা ছিলেন, বাবা আগিয়ে রেখেছেন, লালন করেছেন, পালন করেছেন, সেই বাবাই কিন্তু তাদেরকে এত বড় করেছেন। কিন্তু এখনো তারা দুনিয়ার আলো বাতাস বুঝার আগেই কিন্তু চলে গেলেন। এই যে দেখেন ছোট বাচ্চাটা, একদম ফেরেস্তার মতো বাচ্চাটা, সে এখন কার কাছে যাবে, কার কাছে থাকবে, কার কাছে ঘুমাবে, কি করবে? তাই আমি আপনাদের কাছে আল্লাহর বাস্তে অনুরোধ করবো, আমার প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন, আমার এই ফেরেস্তা তিন বাচ্চাগুলোর দিকে একটু তাকাবেন। আপনারা এসে যে তাদের ঘরটা দেখা, এই যে তাদের ঘরটা, একটা ঘর তৈরি করে দেবেন যাতে তারা থাকতে পারে। এবং আপনারা কোনো ভাই কোনো বোন যদি পারেন, আমরা নাম্বার দিয়েছি, প্রথমে একটা বাজার একটা নাম্বার দিয়েছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে আপনারা তাদেরকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। আল্লাহ কবুল করবেন আমি বিশ্বাস করে। আপনার বাচ্চার দিকে একটু তাকান আর এই বাচ্চাগুলোর দিকে একটু তাকান, ইনশাআল্লাহ এটা আপনার জীবনে অনেক কাজে লাগবে। এই বাচ্চাগুলো বড় হওয়ার জন্য সাহায্যের প্রয়োজন, তাদের লেখাপড়া, কাপড় চোপড়, এগুলোর জন্য সাহায্যের প্রয়োজন। তাই আপনারা কোনো না কোনো ভাই, কোনো না কোনো পরিবারের বাচ্চাগুলোর দায়িত্ব নেন। 1 লক্ষ টাকা খরচ করে একটা ঘর তৈরি করে দেন। আপনি মায়ের মতো বাবার মতো আদর করেন, দেশে আসেন, তাদেরকে দেখে যান। মায়ের মতো বাবার মতো আদর করলে আল্লাহ আপনার উপরে খুশি হবেন, আপনার ধন কমবে না, আপনার সম্পদ বাড়বে। আমরা প্রত্যেকের জন্য দোয়া করবো আল্লাহ তাআলা যেন এরকম ছোট ছোট বাচ্চাগুলোকে এতিম না করে, বাচ্চাগুলো যেন একটু বড় হওয়ার পরে তারা এতিম হোক, এটা অসুবিধা নেই, কিন্তু আল্লাহ তো সবাইকে নিবেন। কিন্তু আজকে এই বাচ্চাগুলো দেখে, তারপরও আল্লাহ তাআলার হুকুম হয়েছে, এটা মেনে নিতে হবে। আমরা মরবো সবাই, কিন্তু কিছু কিছু মৃত্যু মেনে নিতে একটু কষ্ট হয়, যেটা আমরা আশা করিনি। ভাই আপনার বাড়ি কি এখানে? আর্থিক অবস্থা খুবই দুর্বল। আর যারা আর্থিক অবস্থা দুর্বল আছে, এরা এই দুঃখ কষ্ট এরা জানে, যে জায়গাতে আছে এই জায়গার বেদনা কষ্ট জানে। সত্তর বাদে কষ্ট লাগে অতটুকু। ফ্যামিলি রাতে বৃষ্টি দিলে তারা ঘুমাইতে পারে না, মেঘ চতুর্দিকে ভরে গরম। আর এই মেয়েটা আসলে তার এখন নিষ্পাপ রয়েছে, নিষ্পাপ 3টা বাচ্চা, বড় অসহায়। তাদের মা যিনি, উনি দুনিয়াতে বেঁচে থেকেও নেই। আর বাপ যিনি আসলা, যিনি খুচরা কিছু ব্যবসা করতা, ব্যবসার ভাগে দি বাচ্চা কাচ্চারে রান্দা করিয়া নিজের হাতে নিজে খাবাইতা, নিজে খাইতা, নিজে বড় মিশে করতা। একবেলা খাবাইলে আর বেলা খাবাইতা পারছেন না, অভাব অনটনের কারণে। সপ্তাহ বাদে আমি অতটুকু আপনারা গেছে, আমার মিডিয়া ভাই হলরে গেছে আমার দাবি আর ধন্যবাদ জানাই আপনারা হইলে মানবতার ফেরিওয়ালা। আপনারা দিনে আইসুন আমার তিন ভাই বোনগুলোর খান্দাত আইসুন, বড় খুশি আনন্দ লাগে আমার। আপনারা যে আইসুন সপ্তাহ বাদে আমার প্রবাসীগত ভাই বন্ধু হল আসুন, সকলের কাছে আমি চাইরাম অতটুকু যে এরা একটা সুন্দর ভবিষ্যৎ আছে, যে 3টা বোন, একটা বোন, 2টা ভাই, এরার সুন্দর একটা ভবিষ্যৎ আছে। আর এরার ভবিষ্যৎ এখন কোথায় সফিয়া গেছেন, এলাকাবাসীর কাছে সফিয়া গেছেন, নিজের গার্জিয়ানের কাছে সফিয়া গেছেন, ভাই বাতিজার কাছে সফিয়া গেছেন।
আমরা আশাবাদী, আমরা যতজন আছি ইনশাআল্লাহ যতদিন দুনিয়াতে বাচ্চা থাকবো এরার প্রতি আমরা চোখ থাকবো, এরারে আমরা ফলো করবো। আর আপনারা কাছে দাবি এরারে একটি গোয়ার পুরোপুরি একটা গোয়ার 2টা রুম দিয়া বানাইয়া দেওয়ার একটু সাহায্য সহযোগিতা করবা। আর এরার ভবিষ্যৎ বাণী চিন্তা করবা। যদি আজকে এরা আমরা বাচ্চা কাচ্চা হইতো তা আমরা বুঝলাম না এরার ভবিষ্যৎ কিতা। আর আমরা একটা বাচ্চার ভবিষ্যতের লাগে আমরা কত হিমশিম খাই, কত কিছু করি, নিজে না খাই একটা বাচ্চারে খাবাই, কিন্তু এরার মাথার ছাতা যিনি আসলাইনি নাই। তা আপনারা কাছে আমরা দাবি, বড় দূর দাবি, আপনারা এই 3টা বাচ্চার বা এতিম বাচ্চার বা চাইবা। আল্লাহ রসুলও কইছেন যদি সাহায্য সহযোগিতা করতে পারেন না এতিমর মাথা হাতে দিতা, বেশি বেশি করে এতিমর মাথা হাতে দিতা। যদি আর কিছু পারেন না এতিমের পাশে দাঁড়াইতা। তো ইনশাআল্লাহ আমরা আশাবাদী আপনারা এই 3টা বাচ্চা এতিম বাচ্চার পাশে আপনারা পাইমু। আর আপনার সার্বিক সহযোগিতা যদি আমরা পাই তো আশা রাখি ওরা আর সুন্দর একটা ভবিষ্যৎ আমরা গড়তে পারবো। এই প্রত্যাশা ব্যক্ত রেখে আমার ও পর্যন্ত আসসালামু আলাইকুম। আমাকে আগের নাম্বারটা একটু দিবেন, যে নাম্বারটা দিয়েছিলাম। আমার ভাই নাম্বারটা আপনার কাছে আছে? জি নাম হচ্ছে না। যাই হোক, আমরা নাম্বারটা আবার দিব, আপনারা সরাসরি আমার এই বাচ্চাগুলোকে সাহায্য করবেন। এই ফেরেশতা এতিম বাচ্চাদের দিকে তাকাবেন যাদের এই পৃথিবীতে আর কিছু রইল না। কিছু সময় পরে তার বাবাকে শেষ বিদায় দেওয়ার জন্য আত্মীয় স্বজন এসেছেন, শেষ নামাজ জানাজা হবে। কিন্তু আমার এই এতিম বাচ্চাগুলোকে আল্লাহর রাস্তে আপনারা সাহায্য করলে আল্লাহ আপনাদের বাচ্চাদেরকে নিরাপদে রাখবেন, আপনাদেরকে নেক হায়াত দান করবেন। আপনারা যে যেখানে আছেন, আমার নিজের বাসা হারিয়ে ফেলেছি। আমি যে এই বাচ্চাগুলোকে কি সান্ত্বনা দিয়ে যাব এখান থেকে, আমি নিজেও পাচ্ছি না খুঁজে। এই যে এত অসহায় হয়ে গেল বাচ্চাগুলো, তাদের মা থেকেও ওই পৃথিবীতে নাই, এবং বাবা তো যে বাবা আগলি রেখেছিলেন সেই বাবাও কোন কষ্টে যে গেছেন একমাত্র আল্লাহই জানে। তাই আমার চাওয়ার কিছু নাই, আপনারা আপনাদের আমির হোসেন সাগরের ডাকে হাজার হাজার পরিবারকে সাহায্য করেছেন। আজকে আমি সাতকের ভুইগাঁও গ্রামের শেওলাপাড়া গ্রাম থেকে এই ভিডিওটি দিচ্ছি। তিনি একটি লেখা দিয়েছেন, সেটা হয়তো পুলিশের কাছে নাকি ওনার হাতের লেখাটা একটু দেখেন। উনি যে লেখাটা দিয়েছেন সেই লেখার উপরে লেখা গেছেন বাড়ি, আত্মীয় স্বজন এবং দেশবাসীর কাছে ওনার বাচ্চাদের রেখে গেছেন। আপনারা যারা আছেন একটু ওনার বাচ্চাগুলোকে দেখবেন এবং বাচ্চাগুলোর জন্য সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। এই এলাকার অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা আপনারা সহযোগিতা করেন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আমার যে ভাইটি শেষ লেখাটি লিখে গেছেন সেই লেখাটি আমি সরাসরি আপনাদের কাছে এই মোবাইলের মাধ্যমে তুলে দিলাম। ওনার হাতের লেখাটাও অনেক সুন্দর, হয়তো লেখাপড়া করেছেন, লেখে শিক্ষিত মানুষ আছে, কিন্তু লেখে হয়তো শেষ লেখাটা দিয়ে গেছেন, বাচ্চাগুলোকে আপনাদের কাছে সঁপে দিয়েছেন। বিশেষ করে এই এলাকার অনেক প্রবাসীরা আছেন, আপনারা আপনাদের এই বাচ্চাগুলোকে আপনাদের কুলে তুলে নেন। আপনারা দেশে এসে আমার বাচ্চাগুলোকে একটু দেখে যাবেন, এই বাচ্চাগুলোর জন্য একটি ঘর তৈরি করবেন। আপনাদের সন্তান হিসাবে তাদেরকে লালন পালন করলে আপনার অনেক টাকা দিয়েছে আল্লাহ, কত টাকা খরচ হবে ভাই সারা জীবনে, হয়তো 2-3 লক্ষ টাকা যাবে। এই টাকাটা কিন্তু আপনার জান্নাতের উসিলা হবে। তাই আমি আশা করব দেশ এবং বিদেশে যারা আছেন দয়া করে যে নাম্বারটি দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করে তাদের সাথে কথা বলবেন, তাদেরকে টাকা পয়সা দিবেন এবং তাদেরকে দেখে যাবেন, ছোট্ট একটা ঘর তৈরি করে দিবেন। আমি বারবারই বলছি, আমার এই বাচ্চাগুলো যাতে সুন্দর করে থাকতে পারে, কমপক্ষে 3 ইঞ্চি গাঁথনি দিয়ে টিন দিয়ে একটা ঘর তৈরি করলে 1 লক্ষ টাকা হলে হয়ে যাবে। আপনারা নিজের হাতে এসে দিয়ে যাবেন। আমি যেন আবার এসে দেখে আপনাদের জন্য মন ভরে দোয়া করতে পারি। আমি বিশ্বাস করি আজকের এই ভিডিওটা আমার কবুল হবে আল্লাহর দরবারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সাহায্যের তৌফিক দিবেন। আমি একটা কথাই বলবো, আমার 3টা ফেরেশতা বাচ্চার দিকে আপনি মন থেকে মুমিন হিসাবে, মানুষ হিসাবে একটু ভালো করে তাকান, আপনার বাচ্চার দিকে তাকান, দেখবেন মানুষ হিসাবে আপনার কলিজা জায়গায় থাকবে না, আসমান ভেঙে মাথায় পড়বে, কলিজাটা চৌচির হয়ে যাবে। যে এই বাচ্চাগুলো আজকে কাকে মা ডাকবে, কাকে বাবা ডাকবে। যেহেতু মা আছেন, মা ডাকলেও তো মা ডাকটা বুঝেন না, যেহেতু মানসিক সমস্যা রয়েছে সেক্ষেত্রে মা বেঁচে থেকেও নেই। কিন্তু এই ছোট্ট মেয়েটা, এই 2টি ভাই নিয়ে আছে, সে অনেক বড় দায়িত্বের উপরে পড়ে গেল। এই 2টি ভাইকে সে আগলিয়ে রাখতে হবে। আল্লাহ তাআলা যেন আবার সেই বাচ্চাগুলোকে ভালো রাখেন। আমরা প্রত্যেকে দোয়া করব, যার যার জায়গা থেকে সহযোগিতার হাতটি বাড়িয়ে দিব, সেই কামনা, সেই প্রত্যাশা। আমরা এই পরিবারকে যারা সাহায্য করবেন, আমরা নামাজ পড়ে আপনাদের কাছে দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ, আমার এখানে এক ভাই আছেন, তিনি ব্যস্ত আছেন, এখানে জানাজার নামাজ হবে কিছুক্ষণ পরে। তো ওনার নাম্বার, যিনি মারা গেছেন ওনার কি হলেন? আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাই। আমি নাম্বারটি আবার দিচ্ছি, সরাসরি আপনারা সেই নাম্বারে যোগাযোগ দিয়েন। আমি নাম্বারটি বলছি 01712
বাবা সমস্যা হয়নি তোমার? হ্যাঁ 01712 570288 01712 এই নাম্বারটি আপনারা অবশ্যই এই নাম্বারে সাহায্য করবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা বিকাশ আছে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, আর এই বাচ্চাগুলোর দিকে একটু খেয়াল রাখুন। অবশেষে মানুষ হিসাবে, মুমিন হিসাবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে গেলাম, আল্লাহ তোমার এই মাসুম বাচ্চাগুলোকে তুমি ভালো রেখো, হেফাজতে রেখো। এছাড়া আমার আর কিছু পাওয়ার নেই, বলারও নেই। আল্লাহ হাফেজ।